শিম আলু দিয়ে রুই মাছ, পালং শাক ভাজি, বাইম মাছ। আজকে দুপুরের আয়োজন এগুলোই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইটু একটা পেজে সবাইকে স্বাগত। এই তো রান্না বান্না শুরু করে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এই তো রুই মাছটা ভাজতে লাগলাম। নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভাজতে দিলাম, ভেজে একটু উঠিয়ে ফেললাম। ওই তেলে মাছটা উঠিয়ে ওই তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এক এক করে মশলা দেব। রসুন বাটা, আদা বাটা, জিরা, তারপর লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে পানি। এইটা ভেবে কষিয়ে নিব। কষিয়ে এই তো সিম আলুটা দিয়ে দিব। সিম আলুটা দিয়ে ভালোভাবে কষাতে দিয়ে দিব, ঢেকে দিব। অন্য চুলায় শাক রান্না করবো, পালং শাক। এই তো পালং শাকের জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই তো শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে তো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এই তো সিম আলুটা কষানো প্রায় হয়ে আসছে। নাড়াচাড়া করে চুলের পানিটা দিয়ে দিলাম। চুলের পানিটা দিয়ে এই যে এক এক করে মাছটা ছেড়ে দিলাম। মাছটা হতে লাগলো। এই তো আমার শাকটা প্রায় হয়ে গেছে। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। ধনেপাতা ছিটিয়ে ঢেকে দিলাম। এই যে শাকটা এখন নামিয়ে ফেলবো। শাকটা হয়ে গেছে, পালং শাক। আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে। গাইস, এইটা এখন বাইম মাছ রান্না করবো। বাইম মাছের জন্য কড়াই বসাই দিয়ে তেল দিলাম। তেল দিয়ে এই যে নুন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে বাইম মাছটা ভেজে নিলাম ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে। এভাবে রান্না করলে ভালোই লাগে। এই তো বাইম মাছটা ভাজা হয়ে গেছে, রান্না বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি। এখন এই যে বাইম মাছটা বসিয়ে দেবো ওই তেলে। মাছের তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। এক এক করে মশলা দেবো। মশলা দেব, তারপর আদা রসুন বাটা, রসুন বাটায় হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য করে লবণ। এভাবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে এই তো মাছটা দিয়ে দিব এখন। বাইম মাছ, বাইম মাছটা দিয়ে দিলাম। এরপরে সব কিছু দিয়ে দিব এখন। ধনে পাতাটাও দিয়ে দিব। ওই যে বাটা ছেঁকা দিয়ে নিলাম, ধনে পাতায় যে দিয়ে নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে ঢেকে রাখবো। এভাবে আমার রান্না প্রায় হয়ে আসছে। গাইস, আমার ভিডিওটি কেমন হয়েছে বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমার রান্না হয়ে আসছে। রান্না এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।